সেই দিনে কিছু কথা বলি, একটু ধৈর্য ধারণ করে আমাদের একটি কথা শোনার জন্য অনুরোধ করছি। প্রথম কথা হলো, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অন্য কোনো ধর্মে দাবি করে না যে আমাদের ধর্মটা পরিপূর্ণ। ইসলামী দাবি করে আমাদের ইসলামটা একটি পরিপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পরিপূর্ণাঙ্গ কাকে বলে? আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যা যা প্রয়োজন সবই আমাদের ইসলামের মধ্যে আছে। সেটা পারিবারিক জীবন বলি, সাংসারিক জীবন বলি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, এমন কোনো বিষয় নাই যার সমাধান ইসলামে নাই। এখন যদি কিছু অংশ বাদ যায় তাহলে পরিপূর্ণ হবে না। তো আমরা কিন্তু অনেকে বলি যে, আমারও অনেক জায়গায় মসজিদে গেলে বলে রাজনীতি করতে হবে। ইসলামিক রাজনীতি আছে না নাই? আছে। সেটা যদি আমি বাদ দিই, আমি নাম ধরা যদি বাদ দেন, তাহলে ইসলাম পরিপূর্ণাঙ্গ থাকবে না। ইসলাম কি শুধু আল্লাহবাদ ইসলামী? সব মানুষের, সকল মুসলমানের জন্য ইসলাম, ঠিক না ভাই? এখন যদি আমার কথা বলিতেছি, আমি চিন্তিত হবে ইমানের কথা বুঝবো, আলোচনা করবো। আল্লাহকে মানলাম, আল্লাহ রাসূলকে মানলাম না, তার আদর্শ মানলাম না, তার ঈমান থাকবে না। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম, আল্লাহ তাআলার কিতাবকে মানলাম না, ঈমান থাকবে তার না। তিনটা মানলাম, আখিরাতকে মানলাম না, ঈমান থাকবে না। চারটা মানলাম, ফেরেশতাদেরকে মানলাম না, ঈমান থাকবে না। এই সবগুলি মিলে হলো ঈমান নাকি? এখন যদি আমি আল্লাহ রাসূলের কিছু অংশ যেগুলি বলছেন আদর্শ মানি, কিছু মানি না, তাহলে হবে না, পুরোপুরি মানতে হবে। শুধু আয়াত বলছে না, লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনই তোমাদের জন্য উত্তম আদর্শ বলা হয়েছে। দেখতো রাসূলের জীবনটা কেমন ছিল? রাসূলের জীবনে কি ভাই, উনি কোন সিরাত গ্রন্থ 87টা, কোনটাই 19টা যুদ্ধে উনি সরাসরি সেনাপতি ছিল। জানেন আপনারা? সেনাপতি ছিল। যারা আমাদের মুসলমানদের মধ্যে সেনাপতি হবে, এটা উনি আদর্শ না আমাদের জন্য? যুদ্ধের নির্দেশনা কিভাবে আসবে? আল্লাহ রাসূল কি বিচারপতি ছিল না? বিচার কার্য কিভাবে পরিচালনা করছে, এটা আমাদের জন্য আদর্শ না? আল্লাহ রাসূল তো রাষ্ট্রপতিও ছিল, দেশ কিভাবে পরিচালনা করছে, এটা আমাদের জন্য আদর্শ না? এখন এইগুলি বলে যদি বলেন যে রাজনীতি, তাহলে এই রাজনীতি আমাদের করতে হবে না? আল্লাহ রাসূল আদর্শ মানতে হইলে নাকি? মানুষ কেন বলে যে মসজিদে রাজনীতি কথা বলেন না? কারণ হলো আমাদের দেশে যে প্রচলিত রাজনীতি, এটা আল্লাহ রাসূলের আদর্শের অনুসরণে করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক না? ইহুদি, নাসারা, মুশরিক, এদেরকে আমরা অনুসরণ করি। এই রাজনীতির মধ্যে ইসলামের কথা বলে না, কোরআনের কথা বলে না, ইসলামী অর্থনীতির কথা বলে না, সুদ, ঘুষ, মদ, জুয়ার বিরুদ্ধে কথা বলে না। এই রাজনীতি মসজিদে নিষেধ। আল্লাহ রাসূল যেটা করছে সেটা নিষেধ না, এটা ফরজ না, জরুরি। যেখানে আল্লাহর দ্বীন কায়েম নাই, সেখানে দ্বীন কায়েমের কাজ করা সুন্নাত না নফল? ফরজ। আকিমুস সালাত কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলছে না নামাজ কায়েম করো। আকিমুদ্দিন, এটা কোথায় বলছে? এটা কোরআনে আছে না? নামাজ কায়েমের কথা কোরআনে বলছে, দ্বীন কায়েমের কথা কোরআনে বলছে। যেখানে দ্বীন কায়েম নাই, পরস্পর বিচ্ছিন্ন হতে না করছে, এটা জামাত ইসলামী করছে না? সব মুসলমানরা বলছে, সব মুসলমানরাই বলছে। আমি যেখানে দাঁড়াইয়া কথা বলতেছি, এটাকে কি বলে ভাই? মেহরাব। মেহরাব অর্থ কি? অস্ত্রাগার। হুজুর আছে এখানে, আর কোন শব্দ থেকে আপনি বারবতী না, ওনাদের কাছে ওয়াজ শুনে ভুল হইলে ওনারা শুধরাই দিবে বা আমাকে আর কোন শব্দ থেকে কি? মেহরাব। আর কোন যুদ্ধ, আর মেহরাব হলো যুদ্ধের অস্ত্র যেখানে রাখা হয়। ঈমান তারায়া নামাজ পড়া বা খুতবা শুরু হয়েছে মক্কা শরীফে, এরকম দেখবেন নাই, মদিনাতে আছে দেখবেন। আল্লাহ রাসূলের ইহুদি নাসারা মুশরিকরা শান্তি দেয় নাই ভাই। মদিনার জীবনে
আরেক দল পিছনে অস্ত্র দিয়ে পাহারা। এই দলের নামাজ শেষ হলে পিছনের দল আবার এখানে অস্ত্র রেখে নামাজ স্তম্ভে তো সহজে আসে, তারা তো সহজে আসে না। অতএব মসজিদের ইতিহাস পুরোপুরি রাজনৈতিক ইতিহাস। আল্লাহ রাসূল যখন দেশের প্রেসিডেন্ট ছিল, ওনার গণভবন বঙ্গভবনের মতন একটা কিছু থাকা দরকার না? এটা কইয়াছিল মসজিদে নববীতে গণভবন ছিল, বঙ্গভবন যেটা বলে আপনারা প্রেসিডেন্টের বাসভবন বলে, আর ওই যে গণভবন থেকে সিনা পালাইছে এটা মসজিদে নববীতে ছিল। আল্লাহ রাসূলের সময় বিভিন্ন সচিবালয় ছিল, মন্ত্রণালয় ছিল না, বিভিন্ন সাহাবীদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওহী লেখক, বাইতুল মাল মানে অর্থ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অফিসগুলি কোথায় ছিল ভাই? মসজিদে নববীতে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিবালয় একটা বই আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। ডক্টর নুরুল ইসলামের লেখা আছে কি বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচিবালয়, কোন সচিবের কি দায়িত্ব, কোন সাহাবীর কি মন্ত্রণালয়। তাহলে আল্লাহ রাসূলের প্রেসিডেন্টের বাসভবন ছিল নববীতে, সাহাবীদের মন্ত্রণালয়ের অফিস ছিল মদিনাতে, সচিবালয়ের অফিস ছিল মদিনাতে। বিভিন্ন রাষ্ট্রদূতেরা রাষ্ট্রপ্রধানের কাছে সাক্ষাৎকার আসতো, এটা কোথায় হইতো? মসজিদে নববীতে। বিদ্যা ট্রেনিং কোথায় হইতো? সলা পরামর্শ কোথায় হইতো? মসজিদে নববীতে হইতো। আমি গল্প করতেছি না বাস্তবতা। তাইলে মসজিদে কি রাজনীতি করা হালাল না হারাম? হালাল। বেহেশতের দায়িত্ব নিলে আল্লাহ রাসূল যে কাজ করছে আপনাকে সেটা করতে হবে। মসজিদের বাইরে যদি জায়গা থাকে করতে পারেন, তো মসজিদে করা যাইবে না এটা বলার কোনো সুযোগ ইসলামে নাই। এখন তো সুযোগ আছে বাইরে কবির বানানো, মন্ত্রণালয়, সচিবালয়, কিন্তু না থাকলে মসজিদও কি করা যাবে? যে রাজনীতি আল্লাহ রাসূল করেছেন, রাজনীতিহীন ধর্ম এবং ধর্মহীন রাজনীতি দুইটা ইসলামে নিষেধ। ইসলামে দুইটাই নিষেধ। ইসলামের রাজনীতি না এটা বলা হারাম। রাজনীতিহীন ইসলাম না, ইসলামীর রাজনীতি, কারণ রাসূল যেটা করছে এটা আপনার আমার জন্য আদর্শ। তখন ইসলামী সিস্টেম আপনার পছন্দ না হতে পারে, আর একটা ভালো লাগতে পারে, সেটা ভিন্ন জিনিস। আল্লাহ পাক কালামে আয়াতে বলেছেন, আমি যদি তোমাদেরকে ক্ষমতা দেই তাহলে তোমাদের জন্য চারটে কাজ। আল্লাযীনা ইউমাক্কানা ফিল আরদ ইকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল কোরআনের আয়াত পাই। আমি যদি তোমাদেরকে ক্ষমতা দেই, চারটে কাজ কয়টা? চারটা। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের। এই আয়াত কি জামাত ইসলামী থেকে নাযিল হয়েছে না সব মুসলমানের জন্য? মুসলমানের জন্য। দেশে তো অন্য বর্ষরা শাসন করছে, মুসলমান ছিল না, নামাজ কায়েম করছে, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইগুলি না কইরা মদের লাইসেন্স দিছে, সিনেমার লাইসেন্স দিছে, সুদযুক্ত ব্যাংকিং করছে, গুলি করছে না? করছে। আপনাদের পাক পবিত্র পোশাক পরে আছে, পায়জামা, পাঞ্জাবি, জায়নামাজ, পাগড়ি, ময়লা হইলে বা সামান দিয়ে ধুইলে পরিষ্কার হবে না? তুমি পাইতেছে আপনার পতিতালয়ে পয়সা লেগে গেছে, 4 লক্ষ পতিতালয়ের ট্যাক্সের টাকা লেগে গেছে, আপনার পাঞ্জাবিতে লেগে গেছে, জায়নামাজে, পাগড়িতে, ধুইলে পরিষ্কার হবে? আমি গল্প করতেছি। ট্যাক্সের গভর্নমেন্টের লাইসেন্স দেওয়া পতিতালয় আছে, গপ্পাদি কম বেশি হইতে পারে, কয়েক লক্ষ মদের লাইসেন্স দেওয়া আছে, সিনেমা হলের লাইসেন্স দেয় না, মদ খায়, ক্লাব আছে, লাইসেন্স দেয় না, ব্যাংকের সুদের টাকা সরকারি কোষাগারে হয় না, এগুলি সব টাকা সরকারি কোষাগারে জমা হয়। সুতার ফলে সাবসিডি দেয় গভর্নমেন্ট, ইনসেন্টিভ দেয়। যে সুতার তৈরি হয় এখানে পতিতালয়ের টাকা আছে, মদের টাকা, সিনেমা হলের টাকা, সুদের টাকা। যে সুতা দিয়ে আপনার পাঞ্জাবি তৈরি হয়েছে, সুন্দর টুপি তৈরি হয়েছে, মুঘল হিসাবের টুপি হচ্ছে, হুজুরের পাগড়ি, জায়নামাজ, তাহলে এটা দুইটা কেমনে পরিষ্কার করবেন আপনি বলেন? জানা থাকছে আমি
গল্প করতেছি বাংলাদেশের ঘটনা তো বলতেছি আপনাদেরকে, অন্য দেশের না তো, যেখানে 90% মুসলমান। এখানে মদ খাওয়া তো আল্লাহ হারাম করছে, রাষ্ট্রকে হারাম করছে। অবৈধ সিনেমা দেখা, মদের লাইসেন্স। একমাত্র উপায় এইগুলি সমাজ থেকে দূর করার জন্য যদি আপনি চেষ্টা করেন দিন প্রতিষ্ঠা, আপনি মুক্তি পাইতে পারেন, নাহলে কেউ রেহাই পাবেন না। প্রতিদিনের পয়সার মধ্যে প্রচার করে কিসের নামাজ, কিসের হজ, কিসের টাকা, আগ্নি ইনভেস্টমেন্ট আপনি বড় করেন। আপনি সিনেমা হলের ট্যাক্সের টাকা বিক্রি হচ্ছে বাগনির বিদ্যা। আপনার আমার সুন্দর বান্ধবীর মধ্যে রাষ্ট্র যদি পরিশুদ্ধ না হয়, হারাম উপার্জন যদি বন্ধ না হয়, তাইলে আপনার মৌলিক ইবাদত প্রকৃতপক্ষে ইবাদত হবে না। এগুলি সমাজ থেকে দূর করার জন্য চেষ্টা করতে হবে। এটাকে বলে কিয়ামতের দিন বা জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি বলছি না, আল্লাহ বলছে এই কাজ করতে রাজি আছি। জামাত ইসলামের কাজ না, ঈমান আনার সাথে সাথে সকলের দায়িত্ব এটা। 54 বছরে আমরা বাইরে আসেন, আল্লাহর আইন সম্পর্কে শাসন কায়েমের চেষ্টা করি। এখানে কোরআনের হুকুম চলবে, মসজিদ ভিত্তিক সমাজ হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি হবে। এলাকায় বিচার ফয়সালা জমা, মসজিদ ইমামকে ডাকেন, সেই ইমামের পিছনে সেজদা দিলেন, রুকু দিলেন, ওনার বাদ দিলেন কেন? বিচার ফয়সালায় ইমামতি মসজিদে ভিত্তিতে ভর্তি করে রাখবেন কেন? আল্লাহ রাসূলের সুন্নাত না, সাহাবায়ে মানে সুন্নাত এটা। যে কোরআন জানে না, আফ্রিকা জানে না, ইসলাম জানে না, এরা গ্রামের মাতবর বানান আপনারা। এই আপনি কি বিচার করবে? জামাত ইসলামী এমন একটি সমাজ চায়, মসজিদের ইমাম প্রধান বিচারক থাকে সমাজের বিচারে। রাজি আছেন? মাদ্রাসার প্রিন্সিপাল বিচারক থাকবে, মসজিদের খতিব বিচারক থাকবে, মওলানা বিচারক থাকবে, মেম্বার চেয়ারম্যানরা তাকে সাহায্য করতে পারে, কোনো অসুবিধা নাই। এমন একটি সমাজ চাইতে পারে, মসজিদ ভিত্তিক সমাজ। সেই সমাজ প্রতিষ্ঠা করেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসরণ করেছিল খোলাফায়ে রাশিদা। যিনি ইমামতি করতে পারতেন, সংসদও চালাতে পারতেন, জানাজার নামাজও পড়াইতে পারতেন। এমন যোগ্যতা সম্পন্ন লোক সংসদে জায়গা আপনারা চান না? সময় আসছে ভোট যেখানে সেখানে না দিয়া আপনার পবিত্র আমানত আল্লাহ দিনদার ইমানদার লোককে দিবেন। বাংলাদেশ জামাত ইসলামী সকল আলেম ওলামা ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে চেষ্টা করেছেন আপনার হুকুমত দিন কায়েমের জন্য। যে